यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानं धर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय सम्भवामि युगे युगे। জয় রাম। পরম গুরু সদ্গুরু শ্রী শ্রী রাম ঠাকুরের স্বহস্তে লিখিত পত্রাংশ বেদবাণী থেকে পাঠ। বেদবাণী প্রথম খণ্ডের 110 নম্বর বাণী থেকে পাঠ করছি। প্রারব্ধের কর্ম যাহা ভাগ্যে ফলিত হয় তাহার দিকে লক্ষ্য করিয়া বিশেষ ফল নাই। দিবানিশি হরির নামে রত থাকিলে আপনা হইতেই তিনি উদ্ধার করিয়া থাকেন। ন্যায় অন্যায় লোকের দেখিবে না, আপনার ভাগেই সকল ভালো মন্দ জুটিতেছে। কাহারও ভালো মন্দ কেহ দিতে পারে না, সকলই ভাগ্য। অতএব দিবানিশি হরিনামই সত্য। মূল দেবতার অর্চনা করিলে তাহার সাঙ্গপাঙ্গ সকলই তৃপ্ত হইয়া থাকে। আড়ম্বরাদির কার্যে অকুত সম্পাদন হয় না, কেবল বিশুদ্ধ ভক্তি দ্বারাই ভগবানের তৃপ্তি হয়। ঐশ্বর্যাদি অহংকারে বাধ্য নয়। মায়াময় সংসারে ঐহিক বৈভবে মত্ত মাধুর্য রসের অভাব থাকায় ভজন সাধনে কৃপা উপলব্ধি হয় না। বিশুদ্ধ ভক্তির প্রয়োজন। মাধুর্য রস ভিন্ন ভগবান লাভ করিতে পারে না। ভগবৎ প্রেমী পরম পদ। কর্তৃত্বাভিমানে জীব সকল সংসার সাগরে ভাসিয়া বেড়ায়। দিবানিশি নাম করিবে। ভগবানের নাম রূপ সতত চিন্তা করিলে দেহ মন বুদ্ধি বিশুদ্ধ হইয়া ভক্তি প্রকট হয়। বিশুদ্ধ ভক্তি লাভ হইলেই প্রেম লাভ হয়। সেই প্রেমেই কৃষ্ণচন্দ্র মিলন ঘটে। উৎসব কি সভার মধ্যে তিনি থাকেন না। সংসারের চেষ্টাই পরম ধর্ম। অহংকারের জন্য মুগ্ধ হইতে নাই। নিরপেক্ষভাবে ভাগ্য বলবতী করিয়া যে কোনো কার্যই হোক একটা উপায় উপজীবিকা বাহনের জন্য করিতেই হইবে। মনোযোগের সহিত যাহা করিতে পারো করিবে, চঞ্চলতা করিলে হইবে না। সত্য সংসারের দিকে যথাশক্তি লক্ষ্য রাখাই উচিত। লেগে থাকলে মেঘে খায় না। মনোযোগের সহিত সকল কর্ম করিয়া যথাসাধ্য সময় পাইলে হরিনাম করিবে। আর নচেত এক প্রকার সমস্ত ছাড়িয়া লেগে পড়ে দিনরাত খেটে অনুরাগ বাড়াইয়া হরিনাম করিতে থাকিবে। সেবা নারায়ণ হইয়া ইহাতে খাওয়া জুটিতে পারে। সাধুমণ্ডলী নিয়া থাকিলেও হয়। এই প্রকার একদিকে ঝুঁকিয়া পড়িলেই সংসার মুক্ত হইয়া থাকে। যখন যেরকম পারিবে ভগবানের নাম করিবে, তাঁহার চিন্তাই সর্বদা করিবে এবং যথাশক্তি চেষ্টার দ্বারায় সংসারের সেবার জন্য কিছু অর্থের পথ করিয়া লইবে। একুল ছাড়িয়া সুখের ঘর, দুঃখের সাগরে করিতে সাঁতার। তরঙ্গ চারিতে ভাসিতে ভাসিতে ডুবিয়া ডুবিয়া
লইল দুঃখের বোঝা। সংসার মায়াময়, সকলই অস্থায়ী সম্পদে মাতিয়া হিতাহিত পরিচর্যাশালী হইয়া নানান অভাবের সৃষ্টি করিয়া তোলে। সর্বদাই অভিমানের দ্বারা আহত কণ্ঠক গলায় বান্ধিয়া লয়। স্বভাবেই সকল শান্তি দিবে, দুঃখ হইবে বলিয়া কর্ম ত্যাগ করিতে কি লাভের জন্য কর্ম করিতে হইলে কর্ম ছাড়ে না। উভয় বেগ বহন করিতে করিতে কর্ম ক্ষয় হয়। সকল বেগ সহিষ্ণুতাই ধর্ম কর্ম সমাধি হয়। ভগবানের উদ্দেশ্যে থাকিয়া নির্ভর সূত্রে সকল শান্তি পাওয়া যাইতে পারে। ভাগ্যং ফলতি সর্বত্র শ্রুতিবাক্য। পতিব্রতা ধর্ম আচরণে সকল অভাব দূর হইয়া থাকে। পতি সেবায় ভগবানের প্রকাশ হইতে পারে। ভগবানের উপর সকল ভার রাখিয়া কার্যক্ষেত্রে কার্য করিতে থাকো, তাহার বিচার সূক্ষ্ম। ইচ্ছা করিলে কি হইবে, প্রাক্তন ভাগ্যফলকে কে খণ্ডন করে? এ সংসার মায়াময়, কেবল ভ্রান্তিমূলক। সর্বদা ভগবানের উপর নির্ভর করিয়া ভাগ্যফল ভোগের দ্বারা ভোগ ত্যাগ করিয়া নিত্যানন্দ পদ লাভ করো। ভগবান ব্যতীত এই জগতে আর আত্মীয় দ্বিতীয় কেহ নাই। এই চিন্তা হৃদয়ে উৎকর্ষণ করিয়া সর্বদা ভগবৎ সেবায় যত্ন শিক্ষা করিতে করিতে নিত্য শক্তির উদয় করিয়া ভক্তি গাঢ় হইতে পারিবে। সংসার মায়াময়, সুখ দুঃখের আবরণ, প্রারব্ধ ভোগের গতাগতি। সর্বত্র সমবুদ্ধি রস সাগর পূর্ণ হয়। প্রারব্ধে যাহা করেন তাহার প্রতিবন্ধক জগতে কি আছে? ভগবানের উপর সকল ভার রাখিয়া উপস্থিত কর্ম সকল উপভোগে নির্লিপ্ত থাকিয়া কর্ম করিয়া যাইবে। ভগবান সকল ভালো মন্দ তরঙ্গ হইতে উদ্ধার করিয়া লইবেন। পিতা পুত্রাদির প্রতি পোষণে আত্মীয় প্রতি মমতার সম্পাদনের জন্য দৈহিক কি মানসিক কষ্ট আসিতে পারে না। প্রারব্ধের দাস হইয়া থাকিতে হইলে ভাগ্যের ফলাফল ত্যাগ করা যায় না। নাম আর রূপ ভিন্ন হইতে পারে না। যেখানে নাম উদয় হয় সেখানে রূপের উপস্থিত জানিবে। স্বভাবই ভালো থাকা, অভাবই মন্দ। অভাব পূরণ জন্যেই যাওয়া আসা বর্তিয়া থাকে। পত্র দ্বারা সংবাদ প্রতিলব্ধ হয় না। ভ্রান্তিবশত পত্রের প্রতীক্ষা করিয়া থাকে। মনে থাকিলেই সতত সংবাদ পাইয়া থাকে। হরিনামই সত্য, হরিনামে সকল আনন্দ বিতরণ হয়। অদৃষ্ট চক্রের উৎপন্ন দেহ, ইহার উপর কোনোই কর্তৃত্ব নাই। প্রারব্ধ সূত্রে আকৃষ্ট থাকে। তাদের যাহা ধর্ম তাহাই করে। ভগবানের রাজ্যে সুখ দুঃখ
শান্তি অশান্তির তরঙ্গ নাই। অনুভূতি যাহা লোকে সাধনাদি সূত্রে লাভ করে, তাহা কেবল গুণের বন্টন অবস্থা, তরঙ্গ মাত্র। সত্যগুণের আধিক্যে সুখ অনুভূতি, রজগুণের আধিক্যে চঞ্চল, নানান চেষ্টা কর্ম করার ইচ্ছা, তমগুণের আধিক্যে নানান অভাব, বিষাদ, প্রমাদ, নানান অশান্তির উৎকর্ষণ করিয়া থাকে। অতএব সর্বদা নির্ধূত গুণাতীত গুরুবাক্যে আস্থা করিয়া থাকিলে ক্রমে ক্রমে গুণ সকল আপন বশবর্তীতে আসিয়া পরম পদ ভক্তির সঞ্চার করিয়া থাকে। ভগবানের নিকট অভাবাদি গুণ হইতে যাহা হয় তাহা ভগবানকে নিয়েই খেলা করে। জয় রাম।